বন্ধুরা, গাছটি দেখে নিশ্চয়ই চিনতে পারছেন। গাছটি হচ্ছে অ্যান্টেরিয়াম। এই অ্যান্টেরিয়াম গাছ কিন্তু ফুল দেওয়ার পর একটা সময় আসে স্টপ হয়ে যায়, আর কিন্তু ফুল ফুটতে চায় না। তো এই গাছগুলি কিন্তু ফুল কিন্তু এখানে স্টপ না, পরবর্তীতে আরো অনেক টাইম ধরে ফুল পাবেন আপনারা। আর তার জন্য কিন্তু এখন বেশ কিছু কাজ করতে হবে। আর যে সমস্ত কাজগুলি করলে এই গাছটি যেমন সারা বছর আপনার ছাদ বাগানে বেঁচে থাকবে, আগামী সেশন এই সমস্ত গাছে কাটিং থেকে চারা তৈরি করে নিতে পারবেন। তার সঙ্গে সঙ্গে আপনাদের আরেকটি যে সুবিধা হবে সেটা হচ্ছে এই সমস্ত গাছগুলি আপনার বীজ যে রয়েছে সেই বীজগুলি সংরক্ষণ করতে পারবেন, এবং তার থেকেও কিন্তু আগামীতে আপনারা প্রচুর চারা পেতে পারেন। তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, কারণ আজকের ভিডিওতে আপনারা অনেক কিছু শিখতে চলছেন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, প্রথম যে কাজটি আপনাদের করতে হবে, সবার প্রথমে আপনারা দেখবেন এই যে গাছগুলি রয়েছে, এই গাছগুলির যে ডালগুলিতে ফুল হয়ে গেছে এই ফুলের মাথাগুলোকে আপনাকে কেটে দিতে হবে। এগুলো আস্তে আস্তে প্রত্যেকটার থেকে আপনাদেরকে কেটে দিতে হবে সমান করে। বন্ধুরা, কাটা কিন্তু এখন কমপ্লিট। এবার কিন্তু আপনারা যদি একটা জিনিস লক্ষ্য করেন, যে এই গাছটির যে সমস্ত ডালগুলো আমরা কেটেছি তার প্রত্যেকটা সাইড থেকে দেখুন আবার নতুন করে ব্রাঞ্চ বেরোচ্ছে। ঠিক এইভাবে ব্রাঞ্চ বেরিয়ে এখানে ফুল হবে আবার প্রত্যেকটা ডাল থেকে কিন্তু। আর এগুলো যদি কেটে দেন তাহলে এই সমস্ত ডালগুলি খুব ফাস্ট গ্রোথ করে এবং খুব তাড়াতাড়ি এরা বেরিয়ে এসে ফুল দেয়। এইভাবে আপনার ফুল দেবে। তাহলে এই গাছটিতে যদি আবার নতুন ডাল হয়ে ফুল হয় তাহলে কিন্তু খারাপ হয় না। এবার রয়েছে গাছের কিছু আপনার কাজ করতে হবে। সেটা হচ্ছে কি, এখন এই যে ডালগুলো কেটে দিলেন, কেটে দেওয়ার পর কিন্তু গাছে আপনাকে একটু অ্যান্টিফাঙ্গাল স্প্রে করে দিতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে আপনারা যদি পেস্টিসাইড পান সেটাও যদি স্প্রে করে দেন তাহলে কিন্তু খুব ভালো হয়। যদি সেটা আপনার স্প্রে করে দেন এই সময় গাছে, তাহলে কিন্তু গাছে একদম সেফ, এই সমস্ত জায়গা থেকে আর ইনফেকশন হওয়ার ব্যাপার থাকবে না কাটা জায়গা থেকে। তার সঙ্গে সঙ্গে গাছে পোকামাকড় হাত থেকেও কিন্তু আপনার গাছ রক্ষা পাবে। এই কাজটা কিন্তু অবশ্যই আপনাকে এখন করতে হবে। তো আমি এখানটা একটু স্প্রে করে দিচ্ছি এই সমস্ত গাছগুলোতে। বন্ধুরা, গাছের গোড়ায় সবার প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গাছের গোড়ায় একটু নিড়ানি দিয়ে নিতে হবে। নিড়ানি দিয়ে হালকা করে কিছু মাটি তুলে দিতে হবে। কারণ এখন কিন্তু এই যে মাটিগুলি দেখতে পাচ্ছি এর মধ্যে প্রচুর পরিমাণে গাছের রুট হয়ে গেছে, এবং গাছ যার ফলে কিন্তু এখন খুব একটা বেশি বাড়বে না। তার জন্য কিছুটা রুট এখান থেকে মাটি তুলে একটু হালকা করে কমিয়ে দিতে হবে। আর এই কমিয়ে দিয়ে আবার নতুন করে আমরা মাটি দেবো, যার ফলে কিন্তু গাছ আবার একটা পুষ্টিটাও ঠিকঠাক পাবে, যার ফলে গাছ ডালপালাও কিন্তু খুব ভালো হবে। এবং এর পরবর্তীতে যখন এই গাছে ফুল হবে তখন কিন্তু আপনারা দেখবেন যে গাছের অন্তত ফুলের মানটা একটু অনেকটা ভালো হবে। আমি মাটিগুলিকে আস্তে আস্তে করে তুলে নিলাম কিছুটা মাটি, কারণ টব তো ভর্তি ছিল, সারা শীতে পরিচর্যা হয়েছে, সার দেওয়া হয়েছে, টব সম্পূর্ণ ভর্তি। এবার কিছুটা করে তুলে নেবে, এভাবে আপনারা এগুলো তুলে নেবেন, তাতে কিন্তু গাছের কোনো ক্ষতি হবে না। তো বন্ধুরা, এখন এই গাছের গোড়াতে আমি এখানে কিছু পরিমাণ গোবর সার আমি এখানে ব্যবহার করছি, এবং আপনারা এখানটায় ঠিক 2 মুঠো মতো আমি গোবর সার ব্যবহার করছি। আর গোবর সারের সঙ্গে আমরা যে শীতে সারা বছর একটা মিক্স খাবার দিয়েছিলাম, যেটার মধ্যে হাড় গুঁড়ো, শিংকুচি, আপনার নিম খোল, তারপরে আপনার ছিল সরিষার খোল, সমস্ত কিছু মিশিয়ে যে খাবারটি তৈরি করা হয়েছিল সেই খাবারটিও কিন্তু এখানটা 1 মুঠো মতো আপনাকে দিয়ে দিতে হবে। যে খাবারটি এটা আমরা ব্যবহার করছিলাম সেটা আমরা এখানে দেবো। এই সমস্ত গাছগুলি যেহেতু সারা বছর ছাদ বাগানে থাকবে, তাই কিন্তু আমাদের এই সমস্ত গাছে রাসায়নিক সার আমি খুব একটা বেশি ব্যবহার করলাম না। তবে আপনারা চাইলে এখানে ব্যবহার করতে পারেন রাসায়নিক সার। তাহলে আপনারা এখানটায় সামান্য পরিমাণ ফসফেট আর পটাশ যদি আপনারা 1 চামচ 1 চামচ করে মিশিয়ে নিয়ে তার হাফ চামচ যদি এই সমস্ত গাছে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনারা ভালো রেজাল্ট পাবেন। তো বন্ধুরা, সার দেওয়াও কিন্তু কমপ্লিট মোটামুটি ভাবে। এভাবে আপনারা আপাতত এই সমস্ত গাছে এই সারগুলি দেবেন। এবার আসি গাছের বেশ কিছু পরিচর্যা নিয়ে। বন্ধুরা, এবার আসি সূর্যালোক। এই সমস্ত গাছগুলি যেহেতু মার্চ মাস পড়ে গেছে এবং মাঝামাঝিতে চলে এসেছি আমরা, তারপরে কিন্তু এখন কিন্তু কড়া সূর্যালোক, এবং যত দিন যাবে সূর্যের আলো কিন্তু আরো বাড়তে থাকবে। এই তীব্র দাবদাহ থেকে আপনাকে গাছকে রক্ষা করার জন্য আপনাকে কোনো শেডের নিচে রাখতে হবে, আর না হলে আপনার ছাদ বাগানে এমন একটি জায়গা পছন্দ করতে হবে যেখানে দিনে অন্তত 4 থেকে 5 ঘন্টা হালকা রোদ লাগে, আর বাকি টাইমটা একটু ছায়া ছায়া থাকে এমন জায়গা। আর যদি সেমন জায়গা না পান তাহলে কোনো ছায়া জায়গা দেখে আপনার এই গাছটিকে আপাতত রেখে দিন। এবার আসি গাছে জল দেওয়া। এই সময় কিন্তু গাছের জল দেওয়ার ব্যাপারটাও কিন্তু আপনাকে বেশ সতর্ক হতে হবে, যেহেতু এই সমস্ত ফুলের টবগুলো খুব ছোট ছোট হয়। যদি বড় টব হয় তাহলে তো জল দিয়ে দিলে অনেক টাইম থেকে যাবে।
তার জন্য কি হয়, একবেলা সকালে জল দিয়ে দিলে হয়তো দুপুর আস্তে আস্তে জলটি শুকিয়ে গেল, আবার গাছটি ঝিমিয়ে গেল, আবার বিকেলের দিকে আবার জল দেওয়া হলো। এতে কি হয়, জলের একটা মাঝে ঘাটতি হয়, যার ফলে কিন্তু গাছের জলের ঘাটতির ফলে কিন্তু গাছের প্রত্যেকটা সেলে কিন্তু প্রচুর পরিমাণ সূর্যালোকের ফলে কিন্তু সেলগুলি ড্যামেজ হয়, যার ফলে কিন্তু গাছ মারা যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এই জন্য এই সময় গাছে জল দেওয়ার ক্ষেত্রে আপনারা একটু সতর্ক অবলম্বন করবেন, একটু বেশি পরিমাণে জল দিয়ে দেবেন এবং এমনভাবে আপনারা জল দেবেন যে আপনি যেখানে গাছটি রাখছেন সেই জায়গাটায় বিকেল হতে হতে যেন গাছের জলটি শুকিয়ে যায় এমন, বা ড্রেনেজটাও যেন ঠিকঠাক থাকে সেইটা দেখে আপনারা গাছে এই সময় জল প্রয়োগ করবেন, তা নাহলে কিন্তু আপনার গাছটি কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। এই কি বিষয়টা কিন্তু খেয়াল রাখতে পারে। যেহেতু সামনে বর্ষাকাল আসবে, তার জন্য কিন্তু অবশ্যই আপনাকে এই জল দেওয়ার ব্যাপারটাতে একটু সতর্ক থাকতে হবে, আর বর্ষাকালে কিন্তু পুরো শেডের নিচেই গাছটিকে রাখতে হবে। এবার আসে গাছের রোগ পোকামাকড়। এই সমস্ত গাছগুলিতে কিন্তু এই সময় কিন্তু প্রচুর পরিমাণে রোগ পোকামাকড় হবে। যেমন ধরুন ধসা রোগ লাগবে, গাছটি এক সময় দেখুন হঠাৎ করে দেখবেন নিচের দিক থেকে সমস্ত পাতা পচতে পচতে পুরো গাছ ফাঁকা এবং গাছটি মারা গেল, এমন ধসা রোগ হবে। তার জন্য অবশ্যই আপনারা এখানে ব্লাইটক্স ব্যবহার করবেন, অ্যান্টিফাঙ্গাল, যেটা আপনারা পেয়ে যাবেন এবং এটা খুব ভালো কাজ করে। তারপরে আপনাদের পেস্টের আক্রমণ করবে, ঠিক বর্ষার আগ দিয়ে দেখুন প্রচুর পরিমাণে শুয়োপোকার আক্রমণ ঘটে এই সমস্ত গাছে। সেই সমস্ত গাছে শুয়োপোকা মারার জন্য কীটনাশক আপনাদের ব্যবহার করতে হবে, সেক্ষেত্রে সুপার কিলার রয়েছে, আর প্রচুর নতুন নতুন ব্র্যান্ডের বর্তমানে পাওয়া যায়। আপনাদের যেটা পছন্দ সেটা আপনারা অবশ্যই এগুলি ব্যবহার করতে পারেন, সেটা সম্পূর্ণরূপে আপনাদের উপরে নির্ভর করে। এবার আসি গাছের এই ছোট ছোট পরিচর্যাগুলি এত আপনাদের করতে হবে। তারপরে আসে সবশেষে এবার গাছের বীজ সংরক্ষণ। এই সমস্ত গাছগুলি বীজ কি করে সংরক্ষণ করে রাখবো এটাও একটু আপনাদেরকে বলে দিই। বন্ধুরা, এই সমস্ত গাছের বীজ সংরক্ষণ করে রাখতে হলে এই যে আমরা ডালের উপরের অংশটিকে কেটে দিলাম, তার মধ্যেই কিন্তু ছিল বীজ, এবং এই সমস্ত ডালগুলিকে রেখে আপনাদেরকে নিয়ে সম্পূর্ণ রোদে শুকিয়ে নিতে হবে। শুকিয়ে নিলে তার ভেতরে ছোট ছোট দানাদার কালো, একদম ছোট ছোট কালো অংশ পাবেন, সেগুলিকে পরবর্তীতে আপনাকে বের করে নিয়ে রোদে শুকিয়ে আপনাকে সংরক্ষণ করে রেখে দিতে হবে। আর কি করে বীজ সংরক্ষণ করবেন, বীজটিকে প্রথমে আপনার টানা 10 দিন আপনার একটা স্টিলের পাত্রের মধ্যে কড়া সূর্যালোকে শুকিয়ে নেবেন। শুকিয়ে নেওয়ার পর সেটাকে একটা কাগজে মুড়ে একটা কাচের বয়ামের মধ্যে সেটাকে রাখবেন, আর সেই বয়ামের মধ্যে একটা ছোট্ট সিলিকনের প্যাকেট আপনার ওর মধ্যে দিয়ে রাখবেন, যাতে কোনো রকম ময়শ্চার না হয়, সেটাকে যেন কন্ট্রোল করে, সেই জন্য এটাকে দিয়ে রাখবেন। বাস এভাবে আপনারা রেখে দেবেন। ঠিক বর্ষার আগ দিয়ে আরেকবার একটু রোদে দিয়ে নেবেন একটা ভালো দিন দেখে। তারপর ঠিক অক্টোবর নভেম্বর মাসে গিয়ে আপনারা এই বীজগুলিকে ফেলে নতুন চারা তৈরি করে নিতে পারবেন। আর চারা তৈরি করা সেপ্টেম্বর মাস থেকেই কিন্তু শুরু হয়ে যায়। তাতে আপনাদের যখন পছন্দ সে সময় আপনারা কিন্তু এই সমস্ত বীজগুলি থেকে চারা তৈরি করে নিতে পারেন। এখানে এটা একটা সহজ পদ্ধতি, প্রত্যেকেই করতে পারবেন। তো বন্ধুরা, আর কিছু বলার নেই অ্যান্টেরিয়াম গাছ নিয়ে। ভিডিওটি আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।